প্রত্যেকটা পুরুষ মানুষের উদ্দেশ্যে আজকে একটা কথা বলবো, শুনুন। নিজের বউয়ের জন্য নিজের ভাইয়ের সাথে সম্পর্ক কখনো নষ্ট করবেন না, কারণ আপনার মৃত্যুর পর আপনার লাশটি আপনার ভাই কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে, আপনার বউ কিন্তু না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, একটি লাইক দিতে কিন্তু বলবেন না। এই ফুলটি সকালে দা দোয়াইছি কবে এই যে একটু পরিষ্কার নেই এটা দোয়াই আমার লাভ হইছে আমি নাই কবে দোয়াইছি আর আমি আলসিম করে টানাই নি আজকে টানাইতে যায় দেখি এই অবস্থা আন যাক এটা মিটে দমু আমার কেমন হয়েছে তো ধুয়া ফেলাইছি ফুলগুলো, আর শুকানো লাগবে না, কারণ এগুলোতে এমনি ঝুলে রাখবো। এটা জানি কেমন আসছিল রে শিলি এই আসছিল তো মাঝখান দেখটা আমরা এই তারপরে এই ছিল আর এই গাছটা তো একদমই ময়লা হয়ে আছে, এটা মুছতে হইব। আর গড়িটাও এখন মুছতে হইব, গড়িতেও অনেক ধুলাবালি পড়ে আছে, গড়ির আবার ব্যাটারি চলে গেছে। মুতানাটা লাগো ছিল শিলি ঠিক আছে কিভাবে এভাবে থাকবো হইলো না গো হইলো না এটা আমার আরো কিনুন লাগবো আটা খাওয়ার আগে আনারস খাওয়া, হ্যাঁ বলে আটা খাওয়ার আগে বলে আনারস খাবো কি মিষ্টি আনারস। ঠান্ডা লাগার কারণে ধোয়া পাকলার কাঁচটা একটু কম করি, সিংটাও একটু ঘন ঘন মাজা হয় না, লাল হয়ে গেছে, আবারও মেজে দিচ্ছি। সিংটাকে মেজে নেওয়ার পর আবার অনেকগুলো বাজার আনা হয়েছে, বাজারগুলোকে এখন গুছিয়ে নিব। আর হচ্ছে শেফালিতে রুটি বেলতেছে, এখন গরম আসতে হইতে রুটিটা খাওয়াই হয় না, তারপরও হচ্ছে আবার না বানাইলে হয় না। দেখা যায় সাইফুল কলেজে যায় তো একটু খাওয়ায় না পাঠাইলে হয় না, কারণ আমরা আবার একটু ডায়েটে আছি, মানে দুপুরে ভাত খাইতেছি আর সকালে হালকা পাতলা খাবার, আর হচ্ছে বিকেলে সবজি, এই আর কি। আর শিউলি তো তিনও বেলাই খাইতেছে না ভাত, ওর তিনও বেলা হয়েছে। সকালে দেখা যায় সবজি খাইলো বা স্যুপ রাতে, মানে যখন যেটা আর কি। তো এইভাবে করে ও হচ্ছে কোনো বেলায় ভাত খাইতেছে না, আপনার ভাইয়া আর আমি খাইতেছি। আর সাইফুল মাঝে মাঝে খায়, তো সাইফুলকে আর কি যেন দুটা রুটি বেলে দিতে পারি, ওই যে মানে খাইতে পারে, ও থাকতে পারে। আমার মনে হয় যে ওকে যদি রুটি বুটি বানায় না খাওয়াই তাহলে মনে ভালো করে পরবো না, ওইখানে যে মনে হয় ঘিরে পড়ে যাইবো, এটাও ভাবি। বললাম যে তুমি রুটি বানো আর ওকে সকালে যেন দুইটা বেজে দিতে পারি, খেয়ে যাতে যাওয়া হয়। আসলে এটাই করতে হয়, আমি স্বাস্থ্যের কথা চিন্তা করলে হয় না। আর পোলাপাই না খাইলেও কিন্তু হয় না ওদের, আমরা হয়তো বা একটা করলে চলে, কিন্তু ওদের তো এখন খাওয়ার বয়স, কিন্তু না, তারা আমাদের চাইতে বেশি সচেতন। যাক যা, এখন শেয়ার করুক, তারপর আমি খাওয়ানোর জন্য অনেকটা জোর করি যে খাও। তো শিউলিটা কিছু ডায়েটের মতোই হইতেছে ফলো, আর আমাদেরটা না, কারণ আমরা তো দুপুরে ভাত খেয়ে ফেলাই, এই জন্য হয় না। তারপর আমি যে জায়গায় 3 বেলা খাই এই জায়গায় 1 বেলা ভাত তো খাইতেই হয়, নয়তো আবার কীভাবে হবে, মাথা ঘুরাই ফেলে যাবে। সাইফুল আমি হয়েছে টানা 3 মাস এক মুঠ ভাতও খাইনি, বিস্কেটও না, রুটিও না। সাইফুল ছোটোবেলা অনেক হেলদি ছিল, তারপর হচ্ছে আমিও আমরা দুইজন এরকম করছি। আমাদের ওরা তখন খাওয়ানোর জন্য অনেক কী করতো, যে এক মুঠ ভাত খাওয়া মানে তখন খারাপ লাগে না। যখন ডায়েট করা শুরু করে দেওয়া হয় যে ভাত খাবো না, শুধু সবজি মাছ মাংস ফল টল এইসব দিয়ে খাওয়া হবে, বাদাম টাদাম, তখন কিন্তু আবার ভাতটা না খেলে অত খারাপও লাগে না, মানে প্রথম কয়েকদিন লাগে, পরে অতটা খারাপ লাগে না। তবে সাইফুল অনেক শুকাইছিল, আমিও শুকাইছিলাম, তো কন্টিনিউ করে গেলে তো অনেকটাই ভালো হয়, কিন্তু আসলে করা হয় না। তো এই যে সবজি রান্না হইতেছে, শিউলি দুপুরে খাবে আর বিকেলে আমরা খাবো, থেকে গেলে সকালেও খাওয়া যাবে। এটা আসলে আমরা 3 বেলাই খেতে পারি, আপনাদের ভাইয়া পছন্দ করে এই সবজিটা।
তো রান্না বান্না শেষ করলাম, এরপর হচ্ছে সাইফুলের ঘরে আসলাম, যে ফার্নিচারগুলো একটু মুছে দিয়ে আসি। সেপালি আজকে রুটি বানাইছে, যার কারণে ওকে বলছি কোনো ফার্নিচার তোমার মুছতে হইব না, আমি মুছে দিতেছি। এখন যে দেখি ওর বিছানা চাদর চেঞ্জ করতে হবে, ময়লা হয়ে গেছে। তো বিছানা চাদর চেঞ্জ করতে যেয়ে সাথে সাথে আবার পর্দাও ম্যাচিং করে চেঞ্জ করে দিলাম। তো এইভাবে করে ঘরটার গুজগাছ করে দিচ্ছি। ও হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে নিবে। তো সারাদিন আমরা কিন্তু যারা গৃহিণী ঘরের কাজগুলো এভাবেই করে থাকি, পাশাপাশি অন্য কাজগুলো করে থাকি। ইদানিং আমার অলসামি হইতেছে, সেলাই কাজটা করতে বইতেই মন চাইতেছে না, অনেকগুলো কাজ আবার জমে যাইতেছে। তবে দু একটা টুকিটাকি সেলাই করি, ভালো লাগে না তেমন, যার কারণে হইতেছে না, কিন্তু করতে হবে, না করলে আবার তখন বেশি চাপ পড়ে যাবে। সেপালি ঘর মুছতেছে, বারান্দা এইখান থেকে মুছতে মুছতে বারান্দায় চলে আসছে। আর বারান্দার গাছগুলো কিন্তু ওই যে কিছুদিন আগে সব কেটে কুটে ফেলে দিয়েছি, এখন আবার নতুন করে হবে। একটু বৃষ্টি পাইলে তাড়াতাড়ি হয়ে যেত আর কি। তো যা যা রান্না হয়েছিল সব এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।